অনেকেই বলে শেয়ার মার্কেটেও তো জুয়া, আবার কেউ বলে ব্যাটিং আর ইনভেস্টিং একই জিনিস। কিন্তু সত্যি কি গ্যাম্বলিং এবং ইনভেস্টিং এক, নাকি এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে? আজকের ভিডিওতে আমরা জানবো জুয়া এবং বিনিয়োগের আসল পার্থক্য, কোথায় ঝুঁকি, কোথায় সুযোগ এবং কেন এই দুটোকে এক মনে করা ভুল হতে পারে। গ্যাম্বলিং কি? গ্যাম্বলিং বা জুয়া হলো এমন একটি কার্যক্রম যেখানে অর্থ বা মূল্যবান কিছু ঝুঁকির মধ্যে ফেলে একটি অনিশ্চিত ফলাফলের উপর বাজি ধরা হয়। উদাহরণ ক্যাসিনো গেমস, স্পোর্টস ব্যাটিং, অনলাইন ব্যাটিং, সল্ট মেশিন, লটারি। এখানে ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই ভাগ্য নির্ভর। দীর্ঘ মেয়াদে ক্যাসিনো বা ব্যাটিং প্ল্যাটফর্ম সাধারণত লাভ করে, খেলোয়াড় নয়। ইনভেস্টিং কি? ইনভেস্টিং বা বিনিয়োগ হলো অর্থকে এমন কোনো সম্পদে রাখা যা ভবিষ্যতে মূল্য বৃদ্ধি করতে পারে। উদাহরণ স্টক, মিউচুয়াল ফান্ডস, রিয়েল এস্টেট, বিজনেস ইনভেস্টমেন্ট, বন্ডস। এখানে লক্ষ্য হলো সময়ের সাথে সম্পদ বৃদ্ধি করা। ইনভেস্টিং সাধারণত রিসার্চ এবং অ্যানালাইসিস, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার উপর ভিত্তি করে করা হয়। গ্যাম্বলিং এবং ইনভেস্টমেন্ট এর সবচেয়ে বড় পার্থক্য, জুয়ার ক্ষেত্রে আউটকাম প্রধানত ভাগ্য নির্ভর। হাউস ইটস থাকে, দীর্ঘ মেয়াদে গড়ে খেলোয়াড় ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইনভেস্টিংয়ে অ্যাসেট ওনারশিপ থাকে, কোম্পানির অ্যাসেট ওনারশিপ থাকে, কোম্পানির বৃদ্ধি থেকে লাভ হতে পারে। সময়ের সাথে সাথে কম্পাউন্ড গ্রোথ করে গবেষণার মাধ্যমে ঝুঁকি কমানো যায়। কেন মানুষ ইনভেস্টিংকে গ্যাম্বলিং মনে করে? কারণ অনেক মানুষ বিনিয়োগ না করে স্পেকুলেশন করে। যখন কেউ না বুঝে শেয়ার করে, গুজব শুনে টাকা লাগায়, দ্রুত ধনী হওয়ার চেষ্টা করে, তখন ইনভেস্টিং ধীরে ধীরে গ্যাম্বলিং এর মতো আচরণে পরিণত হয়। সমস্যা ইনভেস্টিংয়ে নয়, সমস্যা হয় সিদ্ধান্ত জ্ঞান নয়, আবেগ দিয়ে নেওয়া হয়। গ্যাম্বলিং এর মনস্তান্ত্রিক ফাঁদ। জুয়ার ব্যবসা তৈরি হয়েছে মানুষের কিছু মানসিক দুর্বলতার উপর, যেমন দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, হারানো টাকা ফেরত পাওয়ার আশা, এইবার হয়তো জিতবো এই চিন্তা, নিয়ার মিস ইফেক্ট। এই কারণেই অনেক মানুষ বারবার হেরে গিয়েও খেলা চালিয়ে যায়। ইনভেস্টিংয়ের সবচেয়ে শক্তিশালী বিষয় হলো কম্পাউন্ড গ্রোথ। যখন আপনার লাভ আবার বিনিয়োগ করা হয়, তখন সময়ের সাথে সম্পদ দ্রুত বৃদ্ধি পেতে পারে। এই ধারণাটি হলো দীর্ঘ মেয়াদে ছোট ছোট বিনিয়োগও বড় সম্পদে পরিণত হতে পারে। কখন ইনভেস্টিং ও গ্যাম্বলিং হয়ে যায়? নিজের কাজগুলো করলে ইনভেস্টিং ও গ্যাম্বলিংয়ের মতো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ঋণ নিয়ে বিনিয়োগ, না বুঝে ক্রিপ্টোকারেন্সি কেনা, সোশ্যাল মিডিয়ার টিপ অনুসরণ করা, অল ইন ইনভেস্টমেন্ট করা, শর্ট টার্ম প্রাইস প্রেডিকশনের উপর নির্ভর করা। তাই বিনিয়োগের আগে জ্ঞান অর্জন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের দেখে নয়, নিজের জ্ঞানে, নিজের অভিজ্ঞতায় কাজ করুন। তাহলে কোনটা বেছে নেবেন? যদি আপনার লক্ষ্য হয় দীর্ঘ মেয়াদী সম্পদ তৈরি, আর্থিক স্বাধীনতা, ভবিষ্যতের নিরাপত্তা, তাহলে ইনভেস্টিং বেশি যুক্তিসঙ্গত পথ। আর যদি লক্ষ্য হয় দ্রুত লোভের আশায় ভাগ্যের উপর নির্ভর করা, তাহলে সেটা গ্যাম্বলিংয়ের ওপর চলে যায়। জুয়া এবং বিনিয়োগ দুটোতেই ঝুঁকি আছে, কিন্তু পার্থক্য হলো জুয়ায় ঝুঁকি নেওয়া হয় ভাগ্যের ওপর ভরসা করে, আর বিনিয়োগে ঝুঁকি নেওয়া হয় জ্ঞান, বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে। আপনার মতে সবচেয়ে বড় পার্থক্য কি? কমেন্টে জানান এবং এমন আরও বাস্তবধর্মী ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।